অবশেষে যে দিনটা হয়তো অনেক মাচ ওয়েটেড দিন ছিল, আজকে সেই 13ই মার্চ সকাল 7:30 মতন বাজে। এখন আমাদের জার্নি শুরু হচ্ছে। আমাদের গন্তব্য সান্দাকুফু। আরও সবাই আছে, অনেকে আছে, সবাই মনে হয় চলেও এসছে। আমি এখন বাড়িতে দাঁড়িয়ে আছি, সমস্তটাই রেডি হয়ে গেছে। এবারে আমাদের খালি বেরোনোর পালা। চলো বেরোনো যাক। শরীরটা সামান্য কিছুটা খারাপ আছে, বড় মার কাছে প্রার্থনা করে বেরিয়ে যাওয়া যাক সান্দাকুফু। আমাদের ট্রেন আছে কলকাতা স্টেশন থেকে সকাল 9:05, 12363 হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। ওটাই আমাদের ফার্স্ট গন্তব্য। ফার্স্ট গাড়িতে যাব, সবার সাথে দেখা করব, সবার সাথে তোমাদের আলাপ করাবো, তারপরে আমরা সান্দাকুফুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এই হচ্ছে আমার টোটাল লাগেজ। একটা রুকস্যাক, সাইড ব্যাগ, একটা পিঠের ব্যাগ ছোট, খাবার আসছে, তার সাথে আমি অল্প কিছু খাবার নিয়ে যাচ্ছি, জলের বোতল মাস্ট। চলো বেরোনো যাক। এই হচ্ছে আমাদের লাগেজ উঠছে আস্তে আস্তে। ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। দেব, ভালো নাম সৌম্যদীপ খা, ডাক নাম ল্যাল। এই হচ্ছে পার্থ দাস। হাই করে দাও পার্থ। ভালো নাম রাহুল ঘোষাল, ডাক নাম ঘুসু। 229 টাকা ডিউ আছে এখনো। আর আমাদের ইনি হচ্ছে ল্যাল, ঠিক আছে, সৌম্যদীপ খা, নীতা আম্বানি জ্যাঠতুতো কাকার মাস্তুতো ছেলে। এবার আমাদের বেরোনো হবে। আসছি, টাটা, দেখা হবে। আসলাম। আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। গাড়ির সাথে আমাদের যাত্রা এখানেই শেষ। টাটা, সবাই রেডি? স্টেশনের দিকে যাওয়া যাক। 13ই মার্চ 2025, সময় হয়েছে সকাল 8:09। আমরা এখন আছি কলকাতা স্টেশনে। আমাদের গন্তব্য এনজিপি। আমাদের ট্রেন হচ্ছে 12363 হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। আমরা ভেতরে যাব, কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে টিকিট আমাদের ট্রেনটা, আমরা দেখব। ওয়ান 2363 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে।
দাঁড়িয়ে রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন আছে হচ্ছে 12363 কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশন থেকে ছাড়বে সকাল 9:05-এ। আর এনজিপি পৌঁছানোর টাইম হচ্ছে সন্ধ্যে 6:45। এবারে দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার। আমরা অতিক্রম করব 563 কিলোমিটার। আর আমাদের হল্ট থাকবে 7টা স্টেশন। ট্রেনে উঠে কথা হচ্ছে। আমাদের ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই আমাদের বগি D3। আর হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে সিটিং অ্যারেঞ্জমেন্টটা 2S ঠিক এরকম। আমাদের সিট হচ্ছে 97, 98, 99, 100, 101, 102। গঙ্গা মায়ের মন্দির। জয় মা। মাকে প্রণাম জানিয়ে যাত্রা হোক শুভ। আমাদের এনজিপি যাত্রাপথের প্রথম হয় বর্ধমান স্টেশন। আমরা এসে পৌঁছেছি। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। অলরেডি 8 ঘন্টা লেট আছে ট্রেন। 8 ঘন্টা লেটে আমরা চলছি। আমরা এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশনে।
563 কিলোমিটারের মধ্যে 209 কিলোমিটার জার্নি আমরা পূরণ করেছি। ট্রেন ঢোকার কটা ছিল দুপুর 12টা 5, এখন বাজে 12টা 40, তার মানে 35 মিনিট লেট আমাদের ট্রেন। দেখা যাক এনজিপি আমরা কটার মধ্যে ঢুকতে পারি। পরবর্তী হল্ট হচ্ছে পাকুড়ে গিয়ে কথা হবে। আমরা ক্রস করলাম পাকুড়। ট্রেন এসে পৌঁছালো 1টা 25 নাগাদ। পাকুড়ে ট্রেন ঢোকার কথা ছিল হচ্ছে 12টা 50, প্রায় 40 মিনিট লেট আমাদের ট্রেন। পরবর্তী হল্ট হচ্ছে মালদা টাউন, ওখানে ট্রেন 10 মিনিট দাঁড়াবে। মালদা টাউনে কটায় পৌঁছাই দেখা যাক। আমাদের ট্রেন এখন পৌঁছেছে মালদা টাউনে। ট্রেনের টাইমিং ছিল 2:50, এখন বাজে 2:53, 3 মিনিট লেট। রামপুরহাটের পর থেকে যতটা লেট হয়েছিল আমরা ভাবিনি কোনো এতটা তাড়াতাড়ি চলে আসবে। পাকুড় পর থেকে খুব ভালো করে টেনেছে ট্রেনটা। 3 মিনিট লেট আছে। আমরা এনজিপি কতক্ষণে পৌঁছাই সেটাই দেখার। আর মালদাতে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকেছে। 10 মিনিট দাঁড়াবে ট্রেনটা এখানে। যাই ট্রেনের মধ্যে যাই, দেখা যাক কতক্ষণে যাওয়া যায়।
আমরা এখন কিষানগঞ্জে এসে পৌঁছেছি। তুমি কি এখানে নেমে যাবে? হ্যাঁ ভাই, টাটা ভাই, গুড নাইট। আবার যাবে দেখা না? হবে। হ্যাঁ, ফোনটা দে। আমি 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 যে আমি যে 229 টাকা পাই সেটা দেবে তো? তোর কাছে রাখ। 229 টাকাটা এখনো না, ওটা ওই গাড়িটাই যাচ্ছে। যাবি তো এনজিপি? এখনো যাবি না এনজিপি? যাবো। আমরা পাহাড়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা কিষানগঞ্জে এসে পৌঁছেছি। এটাই আমাদের এনজিপি, যে আমাদের মূল গন্তব্য স্থান, তার অন্তিম হল্ট। 41 মিনিট লেট আছে ট্রেন। কটায় পৌঁছায় দেখা যাক। পাশে আছে দেব। হাই গাইস, আমাদের সৌম্যদীপ খা ওরফে লাল, আমাদের গোল্ড মেডেলিস্ট। আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে। 20 মিনিটের মতন ট্রেন লেট আছে। এবার আমরা আস্তে আস্তে স্টেশনের বাইরে যাব। গিয়ে আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা এখানে স্টে করে আমরা বেরোবো হচ্ছে নেক্সট দিন, কালকে। এবারে দেখা যাক কী কী এখানে আশেপাশে যে হোটেলগুলো আছে, হোটেলগুলোর কীরকম কী রেট দেখে আমরা হোটেলে আজকে নাইট স্টে করবো। এনজিপি রেলওয়ে স্টেশন থেকে আজকের আমাদের রাতের ডেস্টিনেশন হচ্ছে, এখান দিয়ে দেখা যাচ্ছে নাকি জানি না, হোটেল দেওয়ান। অনেকগুলো হোটেল আমরা ঘুরলাম, কিন্তু এই হোটেলটাতে দেখলাম আমরা সবথেকে রিজনেবল প্রাইসে খুব ভালো আমাদের রুম প্রোভাইড করা হয়েছে। আস্তে আস্তে হোটেলের ভেতর যাই, তোমাদের দেখাচ্ছি হোটেলের সব কিছু ফেসিলিটিগুলো আর হোটেলের আমাদের রুম আজকের রাতটা কাটানোর জন্য খুব কম বাজেটে একটা ভালো। আমাদের রুম নাম্বার হচ্ছে 119, আর এটা আমাদের আজকের রুম। একজন মুখে গামছা নিয়ে শুয়ে আছে, একজন স্যান্ডো গেঞ্জি পরে শুয়ে আছে, আর একজন বাথরুমে যাচ্ছে। সারাদিন ট্রেনে জার্নি করে সবাই খুব টায়ার্ড। একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু বেরোবো, বেরিয়ে দেখা যাক আজকে রাত্রিবেলাটা কি খাবার দাবারের ব্যবস্থা করা যায়। এই আমার পাশে দেবো, আর এই যে সবাই। হোটেল কি আছে এটা? হোটেল দেওরালি, হোটেল দেওরালি, একদম এনজিপি স্টেশনের গায়ে হোটেল দেওরালি। আমরা এসছি, খাই, খেয়ে দেয় আজকে পুরোপুরি একটানে ঘুম, দেন কালকে সকালবেলা আমরা বেরোবো। আমাদের প্রথম দিনের ডিনার হচ্ছে ভাত, স্যালাড আছে, পাঁপড় আছে, ডাল, আলু ভাজা, 2 ধরনের সবজি আছে, আর 4 পিস চিকেন আছে। এই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার।